এই প্রতিটা গিটে, গিটে যে জালি আছে এবং দেখুন তার কিন্তু প্রায় প্রতিটা ফুলই ফলে পরিণত হয়েছে। এই দেখেন। এগুলো সবই কিন্তু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আপনাদেরকে দেখাবো লাউ চাষে কিভাবে আমরা বেশি ফলন আনতে পারি। মোট কথা আমরা যে চাষটাই করি সেখান থেকে কিন্তু পর্যাপ্ত ফলন পাওয়াটাই আমাদের মূল লক্ষ্য। বিভিন্ন কারণে কিন্তু ফলন বিপর্যস্ত হতে পারে। এর ভিতরে একটা বড় কারণ হলো সেটা হলো গাছে জালি আসে, মানে জালি বলতে আমরা যেটাকে বোঝাই নিচের দিকে ফল থাকবে, এক কথায় স্ত্রী ফুল। গাছে পর্যাপ্ত স্ত্রী ফুল হওয়ার পরেও কিন্তু গাছে পর্যাপ্ত রকম ফলন আমরা পাই না। এরকম সমস্যায় কিন্তু অনেকেই পড়ি। অনেকে আমার কাছে জানতে চায় যে আপু কিভাবে এটার সমাধান করব। তো ভাবলাম আজকে তাহলে একটা ভিডিওই করি, সবাই জানতে পারুক। তো যখন আমরা দেখব যে আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে, আমি একটু দেখাই। দেখেন আমাদের গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্ত্রী ফুল আছে। স্ত্রী ফুল চিনব কি করে? এই যে নিচের দিকে ছোট লাউ থাকবে, উপরে ফুল থাকবে। এটা কিন্তু একদম শুরু থেকে এই ফুলটা ফোটেনি। তারপরেও কিন্তু এর নিচে একটা লাউ আছে এবং উপরে ফুল আছে। এটা হলো স্ত্রী ফুল। এই স্ত্রী ফুল যখন গাছে পর্যাপ্ত থাকবে এবং যেই দিন ফুলটা অনেকটা বেশি ফুটবে, আমরা পারলে প্রতিদিন সকালে এই কাজটা করব। এই যে এটা হলো একটা, এই যে এটা হলো পুরুষ ফুল। আমি আমি ভিডিওটা যেহেতু সকালে করছি না, আমি ভিডিওটা করছি বিকালে, এজন্য আসলে আমার ফুলটা ফোটেনি। এটা হলো পুরুষ ফুল। এই পুরুষ ফুলটা সকালে খুব ভালোভাবে ফুটে থাকবে এবং ওই সময় ওই ফুটন্ত ফুলটাকে ছিঁড়ে নিয়ে ফুলের এই পাপড়িগুলোকে এভাবে ছিঁড়ে ফেলবো। পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলার পরে এই যে ঠিক এভাবে সাবধানতার সাথে, এখানে যেহেতু প্রচুর পরিমাণ পরাগরেণু থাকে, এজন্য এটাকে আমরা খুব সাবধানে ছিঁড়বো। এই পরাগরেণুটা ফুটে থাকা যেই এখানে অর্ধ ফোটা, এটা সকালে খুব ভালোভাবে ফুটবে। তো যখন পুরোপুরি ফুটন্ত ফুল থাকবে, এই ফুটন্ত ফুলের সাথে এই পরাগরেণুটাকে এই স্ত্রী ফুলের সাথে একটু মিলিয়ে দিতে হবে। জাস্ট এইটুকুই। এরকম আমরা জমিতে যতগুলা ফুল থাকবে, ফুটে থাকবে, সেগুলো একটা পুরুষ ফুল দিয়ে এই ধরনের ৩ থেকে ৪ টা ফুলে আমরা পরাগায়ন করতে পারবো। এভাবে যদি আমরা আমাদের গাছকে পরাগায়ন করি তাহলে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রায় প্রতিটা গিটে, গিটে যেই ফুল আসছে, এই যে এই প্রতিটা গিটে, গিটে যে জালি আছে, জালিযুক্ত ফুল, এই ফুলগুলা কিন্তু সবই ফলে পরিণত হবে। আমি আমার এই জমির কৃষক ভাইকে এটা বলেছিলাম, উনি আমার কথাটা শুনেছিল এবং দেখুন তার কিন্তু প্রায় প্রতিটা ফুলই ফলে পরিণত হয়েছে। এই দেখেন, এগুলো সবই কিন্তু ফল হয়ে গেছে। উনি এটাকে ফলো করে। এছাড়াও আছে আরো অনেক পদ্ধতি আছে যে আমরা চাইলে কিন্তু বিভিন্ন হরমোন স্প্রের মাধ্যমেও ফলন বৃদ্ধি করতে পারি। আজ সেটা বলব না, পরবর্তীতে কোনো একদিন জানাবো কিভাবে অনেক বড় জমি হলে যখন হ্যান্ড পলিনেশনটা সম্ভব হয় না, অনেক বেশি লেবার কস্ট হয়ে যায়, তখন আমরা ওই হরমোন স্প্রের মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্ত্রী ফুলকে কিন্তু ফলে পরিণত করতে পারবো। এটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে জানাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।